ফেরাউনের বানি ইসরাইলের কম, এরা 300 বছর গোলামি করে তাদের মতন 2 নম্বরই ব্যবস্থা শিখেছে। আর কুরাইশরা কারো গোলামি ছিল না, কারো কোনো বাদশা এসে মক্কাকে দখল করেছে এরকম ছিল না। এর কারণে তাদের মধ্যে সত্যবাদিতা এবং টাকা লম্পট চুরি করে নেবে এটা ছিল না। মনে রাখবেন ইতিহাস। এবার দেখেন আল্লাহ মুসা, তুমি যদি মুসা আলাইহিস সালাম তার পরবর্তী বানি ইসরায়েলের প্রধানদের দেখতেন, ওয়াইদ ক্বালু লিন-নবী ওয়াইদ ক্বালু লিন-নবীইন লাহু বা'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, তারা তাদের নিজেদের নবীদেরকে বলছিলেন আমাদের জন্য একটি বাদশা পাঠান। ওই যে যখন আল্লাহ ওই জেরুজালেম বাইতুল মাকদেসে প্রবেশ করতে বলল তখন পিছন দিয়ে ঢুকালো, আল্লাহ তাদেরকে তাড়িয়ে দিলেন জালুত বাদশার মাধ্যমে। তো এই বানি ইসরাইল আবার কার কাজ গেছে? নবীর কাজ গেছে। এবং সেই সময়ের নবী ছিলেন শ্যামল নবী। সেই নবীর কাজ যে বলছেন যে এই যে ক্বালু লিন-নবীইন লাহু বা'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করুন, বাদশা পাঠান, তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। কিন্তু তৎকালীন নবী জানতেন যে এই বানি ইসরাইল কত 2 নম্বরই, এই বানি ইসরাইল কত ছাচ্ছা, এই বানি ইসরাইল কত ছোট লোক, সে নবী জানতেন। সে নবী কি বলছেন জানেন? ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লা তুকাতিল, যদি আল্লাহ তোমাদের যুদ্ধর বিধান দেয়, লড়াইয়ের বিধান দেয়, তাহলে তোমরা যে যুদ্ধ করবে তার কি গ্যারান্টি রয়েছে? সে নবী বানি ইসরাইলকে বলছেন যে তোমরা যে যুদ্ধ করবে, তোমরা যে লড়াই করবে, এটা তার কি পরিচয় আছে? তোমরা লড়বে না। ক্বালু ওয়া মা লানা, তারা বলছেন, ক্বালু ওয়া মা লানা, তারা বলছেন যে নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া কাদ আখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, তারা বলছেন যে আমরা আমাদের আপন বাড়ি, ছেলে মেয়ে, সন্তান সন্ততি থেকে বহিষ্কৃত হয়েছি, আমরা কেমনে যুদ্ধ করব না? বানি ইসরাইল বলছেন যে আমরা আমাদের ঘর, আমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি থেকে জালুত বাদশা বহিষ্কৃত করে দিয়েছেন, যাকে জুইলেট বাদশা বলছেন, কোরআন মাজিদে তাকে জালুত বাদশা বলেছেন। সে জালুত বাদশা আমাদের সব কিছু থেকে বিতাড়িত করেছে, আমরা কেমনে যুদ্ধ করব না? তার মানে মক্কার মানুষ জানতেন না 2 নম্বরই কাজ। মক্কার মানুষ জানতেন না যে মানুষের 1 টাকা মেরে খেতে হবে। আবু তালেব, আবু জাহেল, এরা কাফের, এরা মুশরিক। আবু সুফিয়ান, এরা কাফের মুশরিক। এরপরও কেউ প্রমাণ দিতে পারবে না যে এরা মানুষের 1 টাকা মেরে খেয়েছে। ওরা কাফের, ওরা বেঈমান, তারপরও ওদের কেউ প্রমাণ দিতে পারবে না যে তারা 1 টাকা পয়সা কারো মেরে খেয়েছে। সুফিয়ান একদিকে আর আল্লাহ রসুল একদিকে, মানে আবু সুফিয়ান আল্লাহ রসুলের বিরোধিতা, মানে আল্লাহ রসুলের বিপক্ষে যুদ্ধ করছে। আল্লাহ রসুল এই পাশে, আবু সুফিয়ান ওই পাশে, মানে রাসুলকে মারবে, রাসুলের সাহাবীকে মেরে দেবে। আবু সুফিয়ান যখন বাদশাহ হেরাক্লিয়াসের নিকটে যাচ্ছে এবং হেরাক্লিয়াস জিজ্ঞাসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সত্য কথা বললেন। আবু সুফিয়ান একটা মিথ্যা কথা তিনি বলেনি, একটা মিথ্যা কথা। কেন? তার রক্তের মধ্যে, তার শরীরের মধ্যে মিথ্যা নেই। মক্কার কুরাইশদের মধ্যে যে কারো 1 টাকা মেরে খেয়েছে এবং মিথ্যা কথা বলেছে, এই 2টা জিনিস নেই তাদের মধ্যে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছে। তারপরে হেরাক্লিয়াস জিজ্ঞাসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা কেমন, তখন তিনি বললেন লোকটা ভালো, খুব ভালো। মানে পুরো সত্য কথা আবু সুফিয়ান হেরাক্লিয়াসের নিকটে বললেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجة من نشاء إن ربك حكيم عليم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا كلا فضلنا على العالمين. ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم. عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي مسجد أجيا في الأرض أول؟ قال المسجد الحرام. قلت ثم أي؟ قال المسجد الأقصى. قلت كم بينهما؟ قال 40 سنة. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারই আমরা প্রশংসা করি, সকলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম বাইতুল মাকদিস, জেরুজালেম, ফিলিস্তিন, সে সম্পর্কে আলোচনা করছিলাম এবং সেই ঘটনাতে মুসা আলাইহিস সালামের বাইতুল মাকদিস বিজয় করা, অর্থাৎ ঈসা ইবনে নূন জেরুজালেম, বাইতুল মাকদিস, মসজিদুল আকসা বিজয় করেছিলেন। কিন্তু বানি ইসরায়েলের নেমক হারামের কারণে তাদেরকে মসজিদুল আকসা থেকে, জেরুজালেম থেকে, ফিলিস্তিন থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আর ঈসা ইবনে নূন শুক্রবারের দিন বৈকালে দোয়া করার এবং দোয়া কবুল হওয়ার
গুরুত্ব এবং ফজিলত ঈসা ইবনে নুন এর কাছ থেকে। শুক্রবারের দিন আসরের শেষ মুহূর্তে অর্থাৎ মাগরিবের আগে আল্লাহর নিকটে দোয়া করলে সে দোয়া কবুল হয়। ঈসা ইবনে নুন সেই দোয়া করেছিলেন এবং আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। তো ঈসা ইবনে নুন মসজিদুল আকসা জেরুজালেম বিজয় করলেন। এরপরে তাদেরকে বললেন যে তোমরা আগে মাথা ঢুকাবে সাজদা অবস্থায়। তো তারা পিছন দিক ঢুকালো, নিমক হারামি কম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপর গজব নাজিল করলেন এবং এই গজব নাজিল করলেন এবং জুলেট, যাকে কোরআনে জালুত বাদশাহ বলছে, এই জালুত বাদশাকে তাদের নিকটে নির্ধারণ করলেন এবং জালুত বাদশাহ তাদের উপর অত্যাচার জুলুম চাপিয়ে দিল। আর জালুত বাদশার অত্যাচার জুলুমের কারণে এই বানি ইসরাইল বিজয় হয়ে যাওয়ার পরেও তাদেরকে আবার মসজিদুল আকসা থেকে বের করে দেওয়া হলো। তাহলে এই নিমক হারাম জাতির মসজিদুল আকসা বিজয় হওয়ার পরও তারা বিতাড়িত হচ্ছে। অনেকবার এরকম ঘটনা, একবার নয়। এরা কত বদমাশ এবং কত শয়তান, এরা নবীকে হত্যা করতে পর্যন্ত ছাড়েনি। এরা নবীদের নামে অপবাদ দেওয়া পর্যন্ত ছাড়েনি। তো এই জাতি যদি বাড়ি থেকে বিতাড়িত না হবে তাহলে কি হবে? আজকে যদি আমরা বলি তাহলে আমরা মুসলমানেরা আজকে আযাবের মধ্যে রয়েছি। আমরা আজকে মুসলমানেরা আযাবের মধ্যে রয়েছি। কি আযাবে? যাবতীয় আযাবে। ভারতে থাকার পরে বলছে বাংলাদেশি, রোহিঙ্গা, জঙ্গিবাদী, আতঙ্কবাদী, আরো কত কি বিভিন্ন রকম জিনিস তা আমরা শুনতে পাচ্ছি। তার মানে আমরা মুসলমানেরা বর্তমানে আযাবের মধ্যে আছি এবং বানি ইসরাইল এবং আমাদের মধ্যে বিন্দুমাত্র পরিই নাই, পার্থক্য নেই। মানে বানি ইসরাইল তাদের কৃত কর্ম যেমন আমাদেরও কৃত কর্ম সেরূপই, পার্থক্য কিছু নেই। ওরা যেরকম শয়তানে পরিপূর্ণ, আমরাও কিন্তু শয়তানে পরিপূর্ণ। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলমে গায়ব 40 থেকে 13 বছর অর্থাৎ 53 বছর ইলমে গায়ব শিখিয়ে দিলেন। তাওহীদ, একত্ববাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানে তিনি 40 থেকে 13 বছর মানে 53 বছর, মাত্র 13টি বছর তিনি ইলমে গায়ব শিখেছিলেন, তাওহীদ শিখেছিলেন। আর এদিকে নিচে যে 40 বছরটা চলে গেছে সেটা জন্মগত সত্যবাদী থেকে। জন্মগত কি? সত্যবাদী। মানে 1 থেকে 40 অবধি তিনি হচ্ছে জন্মগত সত্যবাদী। আর 40 থেকে আরো 13 অবধি এটা হচ্ছে ইলমে গায়ব, তাওহীদের উপর বিশ্বাসী, মানে ইলমে গায়বের উপর বিশ্বাসী। আর যাবতীয় কাজ, যাবতীয় কল্যাণ, জিহাদ, লড়ালড়ি, যাবতীয় কাজ এটা গায়বী সাহায্য ছাড়া কেউ সফল হতে পারে না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়বী সাহায্য ছাড়া তিনি কখনো জিততে পারেনি। মানে গায়বী সাহায্য ছাড়া তিনি কোনোটাই যুদ্ধের ময়দানে সফলতা অর্জন করতে পারেনি। মানে প্রত্যেকটাই যুদ্ধ, প্রত্যেকটা লড়াইয়ে গায়বী সাহায্য ছিল, আল্লাহর সাহায্য ছিল। তা আমরা দেখাবো। এবং একজন নেতা, ভালো নেতা, তার গুণ কি থাকতে হবে? ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা। এই 3টি জিনিস থাকলে সে হবে সঠিক নেতা। সঠিক নেতা, আজকে গণতান্ত্রিক যে নেতা রয়েছে, একজন আরেকজনের বদনাম করছে, একজন আরেকজনের টাকা মেরে খাচ্ছে। তো এটা সত্যবাদিতা, আমানতদারিতা
এবং সত্যবাদিতার প্রমাণ নয়। তার মানে একজন নেতা হতে গেলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতা হতে হবে, তাহলে সে সঠিক নেতা তৈরি হবে। কিন্তু এখন বর্তমানে যদি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতা যদি নেতা তৈরি হয়, তাহলে তাকে হত্যা করা হবে, চলবে না। সত্যবাদী নেতা চলবে না, আমানতদারি নেতা চলবে না, ন্যায়পরায়ণ নেতা চলবে না। যদি ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদারি নেতা হয়, তাহলে তাকে সরকার রাখবে না, তাকে দাফন করে দেবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো গুণ ছিল: সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতা। এবং বাকি যে জীবনটা ছিলেন সেটা মক্কা জীবনে, মক্কা এবং মাদিনা জীবন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে, কুরাইশ বংশে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং, তাদের মধ্যে সত্যবাদিতা কেন? তাদের মধ্যে নিমক হারামি ছিল না। তাদের মধ্যে কি ছিল না? নিমক হারামি ছিল না। নিমক হারামি, বদমেজাজি, শয়তানি, লুট, লম্পট, রাহাজানি, গীবাত, পরনিন্দা কার ছিল? ওটা অন্য জায়গায় ছিল। তার মানে সত্যবাদিতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনাকে স্মরণ করে ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একটা হচ্ছে ইসহাক আর আরেকটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এই দুই ছেলে দুই জায়গাতে রেখে আসলেন। একটাকে রেখে আসলেন মক্কাতে, একটাকে রেখে আসলেন জেরুজালেমে। একটা কোথায় রেখে আসলেন? একটা জেরুজালেমে থাকলো আর একটা মক্কাতে থাকলো। এরপরে ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের তার গোটা বংশ মিশরে চলে গেলেন। গোটা বংশ কোথায় গেলেন? মিশরে। ইউসুফ আলাইহিস সালাম মারা গেলেন। ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার পরেই ফেরাউনের মানুষ গোলাম হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার পরে তার গোলাম হয়ে গেল কারা? ইউসুফ আলাইহিস সালামের যে বংশ ছিল, সেই বংশটা, পুরো বংশটা ফেরাউনের গোলাম হয়ে গেল। কি গোলাম? সুদি লেনদেন, টাকা পয়সা কর্জ দেওয়া, আরও যাবতীয় কিছু, তাকে বন্দি বানিয়ে দিল। আর একজন মানুষ যখন সুদ নেবে তখন সে তার গোলাম, মানে যেটা বলবে তাকে শুনতে হবে, আমার বিপদ। তো ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার পরে ফেরাউনের গোলাম হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের বংশধর। এরপরে ইউসুফ আলাইহিস সালামের বংশ 300 বছর গোলামি করলেন কার? ফেরাউনের। এবং গোলামি করে তারা শিখলো কি? 2 নম্বরই। কি শিখলো? 2 নম্বরে শিখলো লম্পট, গীবাত, পরনিন্দা, পরচর্চা, বাটপারি, রাহাজানি, যাবতীয় জিনিস শিখলো এই ফেরাউনের গোলাম হয়ে, ফেরাউনকে অনুসরণ করতেছে। মানে ফেরাউনের অনুসরণ করলো ইউসুফ আলাইহিস সালামের বংশধর 300 বছর। আর এই 300 বছরে শিখলো কি? বাটপারি, রাহাজানি, একজন অপরজনকে মারামারি, এগুলো শিখলো। এরা ফেরাউনের গোলামি করতে 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 এত নিচে নেমেছে এবং এত ছোট লোক হয়েছে, তারা নবীকে প্রশ্ন করতে ছাড়েনি। মানে কত নিচে নেমেছে দেখলেন না? আল্লাহ বললেন সাজদা অবস্থায় মসজিদে প্রবেশ করো, ওরা পিছন দিক প্রবেশ করা। আল্লাহ বললেন যে তোমরা দাউদ আলাইহিস সালামের খুতবা, শনিবার খুতবা ছিল, মাছেরা খুতবা শুনে তোমরা শনিবার মাছ ধরো না। ওরা বলছে ঠিক আছে, শনিবার ধরবো না, রবিবার তো ধরবো, বেটাকে বন্দি কর, এবং শনিবার বন্দি করে দিয়ে রোববারের দিন ধরবো। মানে 2 নম্বরই শয়তানি আচরণ রয়েছে বানী ইসরাঈলের মধ্যে। আল্লাহ বলছে শনিবার মাছ ধরতে হবে না, রোববার তো নিষেধ করেনি, একটা জাল দিয়ে বন্দি বানাও, দিয়ে সব মাছকে এটকে দাও, দেয়াকে রবিবারের দিন মাছ ধরা হবে। তার মানে 2 নম্বরে বাটপারি, রাহাজানি বানী ইসরাঈল থেকে, যে কার কাছ থেকে? ফেরাউনের কাছ থেকে। এবার আসি ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইলের বংশধর থেকে। তো ইসমাইল আলাইহিস সালামের এই মক্কা শহরে
কোনো গোলামি ছিল না। মক্কা শহরে কোনো রাজা এসে মক্কাকে দখল করে নিয়েছে, এটা ছিল না। এই মক্কা শুষ্ক জমিকে কেউ দখল করে নিয়েছে, এরকম ইতিহাস নেই। তার মানে মক্কার মানুষ জানতেন না 2 নম্বরই কাজ। মক্কার মানুষ জানতেন না যে মানুষের 1 টাকা মেরে খেতে হবে। আবু তালেব, আবু জাহেল, এরা কাফের, এরা মুশরিক। আবু সুফিয়ান, এরা কাফের মুশরিক। এরপরও কেউ প্রমাণ দিতে পারবে না যে এরা মানুষের 1 টাকা মেরে খেয়েছে। ওরা কাফের, ওরা বেঈমান। তারপরও ওদের কেউ প্রমাণ দিতে পারবে না যে তারা 1 টাকা পয়সা কারো মেরে খেয়েছে। এবং আবু তালেব, আবু জাহেল, আবু মুতালিব, এরা যে কখনো মিথ্যা কথা বলেছে এর প্রমাণ নেই। কিভাবে? আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় যুদ্ধতে তিনি থাকতেন। আবু সুফিয়ান একদিকে আর আল্লাহ রসুল একদিকে, মানে আবু সুফিয়ান আল্লাহ রসুলের বিরোধিতা, মানে আল্লাহ রসুলের বিপক্ষে যুদ্ধ করছে। আল্লাহ রসুল এই পাশে, তো আবু সুফিয়ান ওই পাশে, মানে রাসুলকে মারবে, রাসুলের সাহাবীকে মেরে দেবে আবু সুফিয়ান। প্রত্যেকটা যুদ্ধতে আবু সুফিয়ান ওখানে, তো আল্লাহ রসুল এখানে। মানে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীকে মারবে। ওই আবু সুফিয়ান যখন বাদশাহ হেরাক্লিয়াসের নিকটে যাচ্ছে এবং হেরাক্লিয়াস জিজ্ঞাসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সত্য কথা বললেন। আবু সুফিয়ান একটা মিথ্যা কথা তিনি বলেনি, একটা মিথ্যা কথা। কেন? তার রক্তের মধ্যে, তার শরীরের মধ্যে মিথ্যা নেই। মক্কার কুরাইশদের মধ্যে যে কারো 1 টাকা মেরে খেয়েছে এবং মিথ্যা কথা বলেছে, এই 2টা জিনিস নেই তাদের মধ্যে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছে। তারপরে হেরাক্লিয়াস জিজ্ঞাসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা কেমন, তখন তিনি বললেন লোকটা ভালো, খুব ভালো। মানে পুরো সত্য কথা আবু সুফিয়ান হেরাক্লিয়াসের নিকটে বলতেন। তাহলে সে বলতে পারতো যে মুহাম্মদ ভালো লোক লাগে, পারতো না। কিন্তু তার মধ্যে মিথ্যা নেই, সে মিথ্যা জানে না, তো মিথ্যা বলবে কি করে? শেষ পর্যায়ে হেরাক্লিয়াসের আলোচনা আসবে, দেখবেন, শুনতে পাবেন। শেষ পর্যায়ে হেরাক্লিয়াস বলছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকে তাহলে আমি মুহাম্মদের পা 2 ঘন্টা দিয়ে দিতাম, এবং আমি যেই চেয়ারে আছি এই চেয়ারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করবেন একদিন। আর আমি যদি রাসূলকে পেতাম তাহলে রাসূলের পা 2 ঘন্টা আমি ধুয়ে দিতাম নিজ হাতে। বাদশাহ বলছেন হেরাক্লিয়াস, আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই কুরাইশ মক্কা নগরের মধ্যে কি নাই? বাটপারি, রাহাজানি, মিথ্যা, গীবত, পরনিন্দা তার মধ্যে ছিল না। মেরে দেবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে বেঈমানি করবে বা টাকা মেরে নেবে, মিথ্যা কথা বলবে, এর মধ্যে এটা ছিল না। তার মানে এরা কখনো গোলাম ছিল না। গোলাম ছিল কারা? বানি ইসরাঈল। কত বছর? 300 বছর। 400 বছর পর মুসা আলাইহিস সালাম, 400 বছর মানে ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর পরে 400 বছর পর আসছেন মুসা আলাইহিস সালাম তার রাজত্বকে খতম করার জন্য। তো মুসা আলাইহিস সালাম দেখলেন যে বানি ইসরাঈল আর 2টা লোক সে ঝগড়া করছে, তো তিনার মধ্যে তো সত্যবাদিতা নাই, পরণতা বিরাজ করছে। তিনি দিলেন এক চর দিয়ে একটা লোককে বিদায় করে দিলেন। একদিনের ঝামেলাতে একটা লোককে বিদায়, মানে তার মধ্যে তো সত্যবাদিতা, তার মধ্যে তো আমানতদারিতা রয়েছে, সেটা তো করবেই, কারণ তার গোলামি করার কাজ নয়। এবং তিনি গোলামি ছিলেন না, আর বানি ইসরাঈল গোলাম ছিলেন। দেখেন বানি ইসরাঈল কত গোলাম ছিলেন তা কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে ফেরাউনের, বানি ইসরাঈলের কম, এরা 300 বছর গোলামি করে তাদের মতন 2 নম্বরই ব্যবস্থা শিখেছে। আর কুরাইশরা কারো গোলামি ছিল না, কারো কোনো বাদশা এসে মক্কাকে দখল করেছে এরকম ছিল না। এর কারণে তাদের মধ্যে সত্যবাদিতা এবং টাকা লম্পট চুরি করে নেবে এটা ছিল না। মনে রাখবেন ইতিহাস। এবার দেখেন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মুসা। তুমি যদি মুসা আলাইহিস সালাম তার পরবর্তী বানি ইসরাঈলের প্রধানদের দেখতেন, ওয়াইদ ক্বালু লিন-নাবিয়্যিন লাহু বা'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তারা তাদের নিজেদের নবীদেরকে বলছিলেন আমাদের জন্য একটি বাদশা পাঠান
ওই যে যখন আল্লাহ ওই জেরুজালেম বাইতুল মাকদেসে প্রবেশ করতে বলে তখন পিছন দিয়ে ঢুকালো, আল্লাহ তাদেরকে তাড়িয়ে দিলেন জালুত বাদশার মাধ্যমে। তো এই বানি ইসরাইল আবার কার কাজ গেছে? নবীর কাজ গেছে। এবং সেই সময়ের নবী ছিলেন শ্যামেল নবী। সেই নবীর কাজ যে বলছেন যে এই যে কালুলি নবীকিন লাহু বাসলানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের জন্য একটা বাদশাহ নিযুক্ত করুন, বাদশাহ পাঠান, তাহলে আমরা আল্লাহ রাস্তায় লড়াই করব। কিন্তু তৎকালীন নবী জানতেন যে এই বানি ইসরাইল কত 2 নম্বরই, এই বানি ইসরাইল কত ছাচ্ছা, এই বানি ইসরাইল কত ছোট লোক, সে নবী জানতেন। সে নবী কি বলছেন জানেন? ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লা তুকাতিল, যদি আল্লাহ তোমাদের যুদ্ধর বিধান দেয়, লড়াইয়ের বিধান দেয়, তাহলে তোমরা যে যুদ্ধ করবে তার কি গ্যারান্টি রয়েছে? সে নবী বানি ইসরাইলকে বলছেন যে তোমরা যে যুদ্ধ করবে, তোমরা যে লড়াই করবে, এটা তার কি পরিচয় আছে? তোমরা লড়বে না। ক্বালু ওয়ামা লানা, তারা বলছেন, ক্বালু ওয়ামা লানা, তারা বলছেন যে নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া কাদ আখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, তারা বলছেন যে আমরা আমাদের আপন বাড়ি, ছেলে মেয়ে, সন্তান সন্ততি থেকে বহিষ্কৃত হয়েছি, আমরা কেমনে যুদ্ধ করব? বানি ইসরাইল বলছেন যে আমরা আমাদের ঘর, আমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি থেকে জালুত বাদশাহ বহিষ্কৃত করে দিয়েছেন, যাকে জুইলেট বাদশাহ বলছেন, কোরআন মাজিদে তাকে জালুত বাদশাহ বলেছেন। সে জালুত বাদশাহ আমাদের সব কিছু থেকে বিতাড়িত করেছে, আমরা কেমনে যুদ্ধ করব না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যুদ্ধের বিধান দিলেন, যখন যুদ্ধের হুকুম দিলেন, লড়াইয়ের হুকুম দিলেন, ইল্লা কাল্লাম মিনহুম, অল্প সংখ্যক ব্যতীত সকলে মুখ ফিরিয়ে নিলেন। একটু আগে কি বললো? আমরা কেমনে যুদ্ধ করব না, আমাদের ছেলে মেয়ে, ঘর বাড়ি সব কিছু আমাদেরকে বিতাড়িত হয়েছে, আমরা কেন যুদ্ধ করব না? এবার যখন আল্লাহ যুদ্ধের বিধান দিল, যুদ্ধের হুকুম দিল, তখন তারা ইল্লা কালিলাম মিনহুম, অল্প সংখ্যক মানুষ ব্যতীত সকলে মুখ ফিরিয়ে নিল। ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন, এবার বলছেন ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম, আর তাদেরকে তাদের নবী বলছিলেন ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুমুত তাগুতা, আল্লাহ তোমাদের, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালুত বাদশাকে নিযুক্ত করেছেন। সবাই ঘুমাচ্ছেন, আলোচনা বুঝতে পারছেন না? আলোচনা বুঝতে পারছেন না? ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুমুত তালুত, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা রূপে পাঠিয়েছেন। এবার কি বলছে বানি ইসরাইল জানেন? ক্বালু আন্না ইয়াকুনা মুলক আলাইনা, তালুত বাদশা আমাদের উপর কিভাবে তার রাজত্ব হবে? একটু আগে কি চেয়েছেন? বাদশা চেয়েছেন, আল্লাহ বাদশা দিলেন, যুদ্ধের বিধান দিলেন, মুখ ফিরিয়ে নিলেন। এবার বলছে বাদশা চাওয়ার পরে যে আন্না ইয়াকুনা লাহুল মুলকু আলাইনা, আরে তালুত বাদশা আমাদের উপর কিভাবে তার রাজত্ব হবে? ওয়া নাহনু বিহাক্কি মুলকি মিনহু, অথচ আমরাই তার রাজত্বের অধিক হকদার। আমরা টাকা পয়সা, আমরা শক্তিশালী মানুষ, আমাদের কাছে টাকা পয়সা আছে। ওয়ালাম ইউতা মিন মাল, তার কাছে টাকা পয়সা নেই, তার সম্পদও কম, তার ক্ষমতাও কম, অথচ আমরা ক্ষমতাশালী, টাকা পয়সাওয়ালা। সে তালুত বাদশা আমাদের কিভাবে রাজা হয়? তালুত বাদশা কিভাবে রাজা হয় আমাদের? ক্বালা, তিনি বলছেন ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, সে নবী বলছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তালুতকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। এবং তিনি বলেন ফিল ইলমি ওয়াল জিসমি, এবং তোমাদের চেয়ে ইলম, জ্ঞান এবং দেহের উচ্চতা অনেক বেশি। আল্লাহ বলছেন, আল্লাহ এই আয়াতে ইলমকে, জ্ঞানকে, শিক্ষাকে মাপকাঠি বললেন। শিক্ষাকে কি বললেন? মাপকাঠি দিলেন। শিক্ষা জ্ঞানকে মর্যাদা দিলেন এবং বললেন
যে তোমাদের চাইতে তালুত বাদশাহ অনেক জ্ঞানী এবং দেহ উচ্চতা তোমাদের চাইতে অনেক বেশি তোমাদের চাইতে। এরপরে বানি ইসরাইল বললে যে আমরা তালুত বাদশার সাথে যুদ্ধ করব, তো আমরা কি পাবো? তো আল্লাহ বললেন তোমরা যদি তালুত বাদশার সাথে যুদ্ধ করো তাহলে আল্লাহ তোমাদের তাবুত ফিরিয়ে দিবেন। আল্লাহ কি দিবেন? তাবুত ফিরিয়ে দিবেন। তাবুত কি? মুসা আলাইহিস সালামের বাক্স, যে বাক্স মুসা আলাইহিস সালামের লাঠি এবং পাথর ছিল, যে পাথর দিয়ে 12টি ঝর্ণা হয়েছিল এবং সেই পানি তারা পান করেছিল এবং সেই লাঠি দিয়ে সেই পাথর দিয়ে তারা কি করতেন? সেখান দিয়ে তারা বরকত হাসিল করত। তো আল্লাহ তোমাদের ফিরিয়ে দেবে, এটাই বাদশার পরিচয়। কেন তারা সেখানটা কাজে লাগাতো? এই মুসা আলাইহিস সালামের লাঠি এবং পাথর দিয়ে। আর এই মুসা আলাইহিস সালামের লাঠি এই পাথর ছিনিয়ে নিয়েছিল কে? জালুত বাদশাহ, জুইলেট বাদশাহ তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। তোমরা যদি করো যুদ্ধ তাহলে এটা আল্লাহ তোমাদের ফিরিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা যদি এটা যুদ্ধ করো তাহলে লাঠি এবং পাথর কি দিবেন? ফিরিয়ে দিবেন। তারা যুদ্ধের জন্য রওনা হলেন। এবার বলছেন ফালাম্মা, তারা বলছেন ফালাম্মা তালুত, এরপরে যখন তালুত তার সৈন্য বাহিনীকে নিয়ে রওনা দিলেন এবং সেই সৈন্যতে ছিলেন দাউদ আলাইহিস সালাম। আজকে দাউদ আলাইহিস সালাম জেরুজালেম বাইতুল মাকদেস বিজয় করবেন জালুত বাদশার কাছ থেকে। সেই সৈন্যের মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন এবং দাউদ আলাইহিস সালামের বয়স ছিল 20 বছর। দাউদ আলাইহিস সালামের বয়স কত ছিল? 20 বছর। এই সৈন্যের মধ্যে দাউদও ছিলেন। তো তিনি বলছেন যখন তালুত তার সৈন্যবাহিনীকে নিয়ে বের হলেন তখন তো তালুত বাদশাহ জানতেন যে বানি ইসরায়েল কত নেমো খারাপি। তো তালুত তার সৈন্যবাহিনীকে বলছেন যে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহরিন, আল্লাহ তোমাদের একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। কি করবেন? একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। ফামান সারিবা মিনহু, যে ব্যক্তি পানি পান করে নেবে ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত হয়, সে যুদ্ধ করতে পারবে না। ওয়ামান লাম ইয়াতআমহু, আর যে ব্যক্তি তা পানি পান করবে না ফাইন্নাহু মিন্নি, সে আমাদের দলভুক্ত, সে যুদ্ধ করতে পারবে আমাদের সাথে। এরপরে তালুত তার সৈন্য বাহিনীকে নিয়ে যখন বের হলেন, তো সৈন্য বাহিনী বের হওয়ার পরে যখন তারা অধিকাংশ মানুষ কিন্তু কী করেছিলেন? পানি পান করে নিয়েছিলেন। 80,000 সৈন্য কী করেছিলেন? পানি পান করেছিলেন। এই 80,000-এর মধ্যে 313 জন মানুষ শুধু পানি পান করেন, মানে 80,000-এর মধ্যে 313 জন বাদ রেখে সকলেই তারা পানি পান করে গেছিল। এই তো বানি ইসরাইল। 80,000 সৈন্যের মধ্যে 313 জন মানুষ শুধু আল্লাহর পরীক্ষায় পাস করতে পেরেছিলেন। এই 313 জন সৈন্য নিয়ে তালুত বাদশাহ বাইতুল মাকদেস বিজয় করার জন্য রওনা দিলেন এবং যখন তারা নদী পার হলেন, নদী পার হওয়ার পরে তারা ক্লান্ত হয়ে দেখছেন বিশাল জালুত বাহিনীর লোক। এই 313 জন মানুষ দেখে জালুত বাদশাকে হতভম্ব হয়ে এই এত লোকের সাথে কেমনে যুদ্ধ করবে? আল্লাহ কোরআনে বলছেন ক্বালু লা তাকাতালানা আল-ইয়াওম বিজালুতা ওয়া জুনুদি, আজ আমরা জালুত বাদশা ও তার সৈন্যের সাথে কেমনে যুদ্ধ করি? আমরা 313 জন, ওরা বহুত জন, এত লক্ষ লোক, কেমনে যুদ্ধ করি? কেমনে লড়াই করবো? 313 জন। তাদের মধ্যে যারা ইলমে গায়েব রাখত, ইলমে বিশ্বাস রাখত, তারা বলল যে কাম ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ, আল্লাহ কত ছোট দল, কত বড় দলকে, শক্তিশালী জাতিকে ছোট দলকে পরাজিত করেছেন। মানে ছোট দল বড় দলকে পরাজিত করেছে। এটা আল্লাহর কি গায়বে বিশ্বাস যারা করেছিলেন। তার মধ্যে গায়বে বিশ্বাসের মধ্যে কি ছিলেন? দাউদ আলাইহিস সালাম। সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো দাউদ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ কত ছোট দলকে বড় দলকে হারিয়ে দিয়েছে। ইলমে গায়ব, ইলমে বিশ্বাস।
আরও আমরা ইলমে গায়ব ইলমে বিশ্বাস পরে দেখাবো, যদি সময় খুব ভারী আসছে। তো দাউদ আলাইহিস সালাম এই বাক্য যারা ইলমে গায়ব রাখত তারা বললেন। তারপরে বলছেন যে ফালাম্মা বারাজু বি জালুতা ওয়া জুনুদিহি, যখন তারা জালুত এবং তার সৈন্যদের মুখামুখি হলেন। কতজন? 313 জন। আগে কিন্তু যারা কাপুরুষ ছিল, যারা বেঈমান ছিল, শয়তান ছিল, ওদেরকে আল্লাহ কী করে দিয়েছেন? ছাট করে দিয়েছেন। ওদেরকে আল্লাহ কী করে দিয়েছেন? ওদেরকে রিজেক্ট করে দিয়েছেন, ওদের কাজে আসবে না। মানে এখন 313 জন আছে, এরা খাঁটি, এরা যুদ্ধ করবে। তোরা যখন জালুত ও তার সৈন্য বাহিনীর মুখামুখি হলেন, তখন বলছেন ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরান, হে আল্লাহ আমাদের ওপর আপনি ধৈর্য ঢেলে দিন, আমরা যাতে ধৈর্য ধারণ করতে পারি এবং জালুত বাদশাকে যাতে কী করতে পারি? ধ্বংস করতে পারি। এরপরে বললেন ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাকে স্থির রাখো, পা যাতে কেঁপে না যায়। এরপরে বলেছেন ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করো, যারা কাফেররা আমাদের বিরুদ্ধে আক্রমণ না করতে পারে। এভাবে তারা দোয়া করতে লাগলেন। তারপরে কতালা দাউদ বি জালুত, দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে নিজ হাতে হত্যা করলেন। দাউদ আলাইহিস সালাম কী করলেন? জালুত বাদশাকে নিজ হাতে হত্যা করলেন। এরপরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নবী করে দিলেন। দাউদকে কী করে দিলেন? নবী করে দিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নবী করে বাইতুল মাকদেসের তিনি সাম্রাজ্য হয়ে গেলেন এবং তাকে ইলম হিকমত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এরপরে বাইতুল মাকদেস নির্মাণ করছেন সুলাইমান আলাইহিস সালাম জিনদের নিয়ে। কাদের নিয়ে? জিনদেরকে নিয়ে বাইতুল মাকদেস মসজিদ নির্মাণ করছেন সুলাইমান আলাইহিস সালাম। মানে এত কিছু হয়ে যাওয়ার পরে দাউদের ছেলে হচ্ছে সুলাইমান, এবং সুলাইমান আলাইহিস সালাম জিনদের নিয়ে মসজিদ তৈরি করছেন, মসজিদুল আকসা। মানে সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ তৈরি করেছিলেন এটা নয়, তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। কী করেছিলেন? মসজিদ নির্মাণ, মানে মেরামত করেছিলেন। হয়তো কোন জায়গায় খারাপ ছিল, ফুটা ছিল, ভাঙা ছিল, আরও কিছু ছিল। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে নিয়ে খুব পৃথিবীর সবচেয়ে দামি দামি পাথর দিয়ে মসজিদুল আকসাকে সুলাইমান আলাইহিস সালাম তৈরি করলেন। কিভাবে তৈরি করলেন? আল্লাহ বলছেন ফালাম্মা কাযাইনা আলাইনা, তিনি বলছেন ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত, আমি যখন সুলাইমান আলাইহিস সালামের মরণ দিলাম, আমরা যখন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর ফায়সালা করলাম, মানে তিনি যে মারা গিয়েছেন, তো জিনেরা জানতে পারেনি কীভাবে মারা গিয়েছিল। মারা গেছে লাঠিতে ভার দিয়ে মরে গেছিল, লাঠিতে ভার দিয়ে খতম। জিনেরা কাজ করছে, জিনেরা কী করছে? কাজ করছে। সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভার দিয়ে মরে গিয়েছেন, কিন্তু জিনেরা জানতে পারেননি। জিনেরা কি পারেনি? আর সুলাইমান আলাইহিস সালামকে জিনেরা দেখে অত্যন্ত কী করতেন? ভয় করতো, খুব ভয় করতো। এবং পিপিলিকা যাবতীয় প্রাণীর সুলাইমান আলাইহিস সালাম তার কথা বুঝতে পারতেন, শুনতে পেতেন। এরকম তাকে হিকমত দিয়েছিলেন, এরকম তাকে জ্ঞান দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন লাঠির ভারে মারা গেল, তো এই লাঠি জানিয়ে দিচ্ছেন আল্লাহ কোরআন মাজিদে ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত, আমরা যখন সুলাইমান আলাইহিস সালামের মওতের ফায়সালা করলাম। তারপরে বলছেন যে মা দাল্লাহুম আলা মাউতি ইল্লা দাব্বাতুল আরজি, তখন এই মৃত্যুর সংবাদ জানিয়ে দিল জমিনের পোকা। সুলাইমানের মৃত্যুর সংবাদ কে জানালো? জমিনের পোকা। মানে সুলাইমান আলাইহিস সালামের লাঠি ঘুনে খেয়ে 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 লাঠিটা শেষ। আর যখন লাঠি খেয়ে নিয়েছেন তখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গিয়েছে। আর যাহা পড়েছেন তখন জিনেরা বুঝতে পেরেছেন যে সুলাইমান আলাইহিস সালাম আগে মারা গিয়েছেন। কি হয়েছেন? আগে মারা গেছেন। সেই লাঠি পোকা খাচ্ছিল এবং সুলাইমান আলাইহিস সালামের লাঠি খাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন। তখন জিনেরা বুঝতে পারলেন যে সুলাইমান আলাইহিস সালাম কী হয়েছে? আগে মারা গেছেন, কিন্তু মসজিদ কী হয়েছে? তৈরি হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম মারা যাচ্ছেন, জিনেরা মসজিদ তৈরি করছে, তার মৃত্যুর খবর জানে নাই, অথচ মসজিদুল আকসা নির্মাণ হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট, পুরো কমপ্লিট করে নিলেন। এরপরে আল্লাহ বলছেন লাউ কানু ইয়ালামুনা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, জিনেরা যদি গায়েব জানতে, জিনেরা যদি গায়েব জানতে, তাহলে তারা এই আযাবে
লাঞ্ছিত আযাবে তারা অবস্থান করত। তার মানে জিন, শয়তান, যাকে ভূত বলি, এগুলো কিন্তু গায়েব জানে না। বলে না ওই যে তোমার এত টাকা হারিয়ে গেছে, ওই জিনিস আব্দুর রহমান ওখানে আছে, ওই জায়গায়, সব ফালতু কথা। সব কি কথা? ফালতু কথা। একটা সত্য কথা, কে বান মেরেছে? আব্দুর রহমান আপনার হাতে বান মেরেছে। কে বললো? অমুক জিন বললো। হাজলামের গাছ খেয়েছে, লাউ কানু আলমুল আবেসু। জিনেরা কোনো গায়েব জানে না, জিনেরা কোনো গায়েব জানে না। ইনশাল্লাহ পরবর্তী সুলেমানের ঘটনা আসবে, ইনশাল্লাহ আমরা সেই ঘটনা শুনব। অতএব তাহলে আমরা মসজিদুল আকসা, যে মসজিদুল আকসা দুইটা সালাত আদায় করলে মাসুম বাচ্চা হয়ে যায়, সে সম্পর্কে আমরা আরও শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে মসজিদে নির্মাণ কাজ করাবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। অতএব জিনদেরকে নিয়ে মসজিদুল আকসা নির্মাণ করেন। আল্লাহ তুমি সকল মানুষকে মসজিদুল আকসাকে হেফাজত করার তৌফিক দান করো। সকল বলে আল্লাহুম্মা আমিন।